হাই বন্ধুরা, দেখো ছোট মাছের পাতুরি বানিয়েছি কলা পাতা দিয়ে। দেখো কীভাবে ফার্স্টে 4টে পাতা নিয়ে নেবে সাইজ মতন কেটে, তারপরে দেখো মশলা তৈরি করে নিয়েছি। মশলাটা দেখে নিচ্ছে জিরে, আদা, একটু লঙ্কা, এটা দেখো পেঁয়াজ, রসুন আর কুচি করে নিয়েছি। ফার্স্টে দেখো কলা পাতাগুলি আগুনে ছেঁকে নেবে, ভালো করে ছেঁকে নিয়ে তারপর আমি সর্ষের তেল ওই কলা পাতায় মাখিয়ে নিয়েছি। ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেবে, এপাশ ওপাশ দুপাশ ভালো করে মেখে নেবে। তারপরে যে পাতাটা মেন পাতাকে দেবে সেটা একটু ভালো বেশি করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। নেওয়ার পরে যে পেস্টটা করে নিয়েছি আমরা, সেই পেস্টটা ভালো করে ওই ছোটো মাছগুলির গায়ে ভালো করে দিয়ে লবণ, হলুদ, সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেবে। আর ওই যে পেঁয়াজ কুচনোটা দেখলে না, ওটা আমি অলরেডি কড়াইতে দেখো একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে মাছগুলির সাথে ভালো করে মাখিয়ে নেবো, ছোটো মাছগুলির সাথে। মাছগুলি মাখছি ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর একটুখানি পাশে থেকো সবাই মিলে। মাখা দেখো আমার ডান হয়ে গেলো। তারপর উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি কিছু ধনেপাতা এবং চিরা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর উপর থেকে তোমরা একটু সর্ষের তেল ভালো করে অ্যাড করে দেবে। দেওয়ার পরে দেখো আরেকটা কলা পাতা নিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। দিয়ে অলরেডি দেখো কড়াইতে তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। তারপরে মাকে বললাম, মা তুমি একটুখানি পাতাটা ধরে কড়াইয়ের মধ্যে দিয়ে দাও। মা দিয়ে দিল। আমি ততক্ষণ ভিডিও করছিলাম। দেখো বন্ধুরা কীভাবে তারপরে কলা পাতাটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। আর তারপরে দেখো তোমাদের এই আওয়াজটা শোনার জন্য আমি পাগল। দেখো কী সুন্দর আওয়াজটা হচ্ছে। আওয়াজটা শুনতে শুনতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশেই দেখো। আর দেখো আমার ইউটিউব চ্যানেলটা একটু ওয়েলকামটা একটু বাজিয়ে দিও আর সবাই মিলে আমার বাপির তুমি। তারপর দেখো আমার পাতুরি রেডি হয়ে গেছে, ডান। বন্ধুরা দেখো কি দারুণ হয়েছে না, পাতুরিটার কালারটাও সুন্দর হয়েছে। আর তোমরা এইভাবেই বাড়িতে পাতুরি করবে। আমি একটু